নমস্কার। বাংলা জিওপলিটিক্সের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা বিশ্লেষণ করব ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার এই বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ভূ রাজনৈতিক গুরুত্ব, কেন এই চুক্তিকে ভারতের অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার বলা হচ্ছে, আর কিভাবে এই একটি চুক্তি চীনের বিশ্বজোড়া আধিপত্যকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। আসুন গভীরে প্রবেশ করা যাক। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা কিন্তু নতুন নয়। এর সূচনা হয়েছিল ২০০৭ সালে, কিন্তু ২০১৩ সাল নাগাদ এই আলোচনা কার্যত থমকে যায়। কিন্তু কেন? এর পেছনে ছিল বেশ কিছু জটিল কারণ। ইউরোপীয় ইউনিয়ন চাইছিল যে ভারত যেন তাদের গাড়ি এবং কৃষিপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়ে দেয়। অন্যদিকে ভারতের দাবি ছিল যে ইউরোপ যেন ভারতীয় তথ্যপ্রযুক্তি অর্থাৎ আইটি পেশাদারদের জন্য তাদের দরজা আরও খুলে দেয় এবং ডেটা সিকিউর দেশের মর্যাদা দেয়। এই বিষয়গুলোতে কোনো পক্ষই সমঝোতায় আসতে না পারায় আলোচনা বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এই আলোচনা হিমঘরেই ছিল। তাহলে হঠাৎ কি এমন ঘটল যে এক দশক পর উভয় পক্ষই এই চুক্তি সম্পন্ন করতে এতটা মরিয়া হয়ে উঠেছে? এর উত্তর লুকিয়ে আছে বদলে যাওয়া বিশ্ব রাজনীতিতে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল চীন। কোভিড-১৯ অতিমারি এবং তারপর রাশিয়ার ইউক্রেন আক্রমণ গোটা বিশ্বকে শিখিয়েছে যে কোনো একটি দেশের ওপর, বিশেষ করে চীনের ওপর অত্যাধিক নির্ভরশীলতা কতটা বিপজ্জনক হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এখন মরিয়া হয়ে চায়না+1 নীতি গ্রহণ করছে, অর্থাৎ তারা চীনের পাশাপাশি অন্য কোনো নির্ভরযোগ্য দেশে তাদের উৎপাদন এবং সাপ্লাই চেইনকে ছড়িয়ে দিতে চায়। আর এক্ষেত্রে ভারতের চেয়ে ভালো বিকল্প আর কি হতে পারে? দ্বিতীয় কারণ হল ভারতের উত্থান। আজ ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি। ১৪০ কোটিরও বেশি মানুষের এক বিশাল বাজার, যা ইউরোপীয় ইউনিয়নের কোনো কোম্পানি উপেক্ষা করতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেভাবে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলোর সাথে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে, তাহা দেখে ইউরোপীয় ইউনিয়নও বুঝতে পেরেছে যে এই সুযোগ হাতছাড়া করা চলবে না। এই চুক্তি সম্পন্ন হলে তা ভারত এবং ইউরোপ উভয়ের জন্যই এক উইন উইন পরিস্থিতি তৈরি করবে। ভারতের টেক্সটাইল, চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ইউরোপের ২৭টি দেশের বিশাল বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এর ফলে ভারতের রপ্তানি বহুগুণ বাড়বে এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্প এক নতুন গতি পাবে। লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। ইউরোপের সংস্থাগুলি ভারতের বিশাল মধ্যবিত্ত শ্রেণীর কাছে তাদের গাড়ি, যন্ত্রপাতি এবং বিলাসবহুল পণ্য বিক্রি করার এক বিরাট সুযোগ পাবে। তারা চীনের বিকল্প হিসেবে এক নির্ভরযোগ্য এবং গণতান্ত্রিক দেশে বিনিয়োগ এবং উৎপাদনের সুযোগ পাবে, যা তাদের সাপ্লাই চেইনকে সুরক্ষিত করবে। সুতরাং এই চুক্তি শুধু বাণিজ্য নয়, এটি একটি সামরিক পদক্ষেপও বটে। এটি দুটি গণতান্ত্রিক শক্তিকে আরও কাছাকাছি আনবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক নতুন স্থিতিশীলতা তৈরি করবে। ব্রাসেলসে ৩ দিনের এই নিবিড় আলোচনা প্রমাণ করে যে উভয় পক্ষই এই চুক্তিকে বাস্তবে রূপায়িত করতে কতটা বদ্ধপরিকর। মন্ত্রী পীযূষ গোয়েলের ভাষায়, এই আলোচনা একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ চুক্তির ভিত্তি স্থাপন করেছে, যা উভয় অঞ্চলের মানুষের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। এই ঘটনা ২১ শতকে ভারতের নতুন বিদেশ নীতির পরিচায়ক। ভারত আজ শুধুমাত্র আবেদনকারীর ভূমিকায় নেই। ভারত আজ আলোচনার টেবিলে বসে নিজের শর্তে, নিজের জাতীয় স্বার্থকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলির সাথে চোখে চোখ রেখে কথা বলছে। এই মুক্ত বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হলে তা শুধু ভারত এবং ইউরোপের অর্থনীতিকেই চাঙ্গা করবে না, বরং এটি বিশ্বজুড়ে এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণেরও জন্ম দেবে, যার কেন্দ্রে থাকবে এক আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং বিকশিত ভারত। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আপনার কি প্রত্যাশা? আপনি কি মনে করেন এই চুক্তি ভারতের অর্থনীতিতে এক নতুন বিপ্লব আনবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য বাংলা জিওপলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।